লিটনের উচিত সোহানকে আজীবনের জন্য বাদ দেওয়া আর সাইফুদ্দিনকে প্রতি ম্যাচে সুযোগ করে দেওয়া। আমরা সাইফুদ্দিনকে নোয়াখালী টিমে চাই। দেখার মতো ছিল ভাই, বাংলাদেশের তো সেরা প্লেয়ার হবে সাইফুদ্দিন ভাই। লাস্টে টিকে গিয়ে বাংলাদেশ যে হার বিট করে দিয়েছে, তবুও আমি আজকে বাংলাদেশ আছে মানে আমরা খেলা খুবই ভালো লাগছে। ইনশাআল্লাহ লিটন দাস খুবই ভালো খেলেছে গত ম্যাচে, যেটা আমরা হতাশা ছিলাম ওই হতাশা দূর করে এই ম্যাচে 50 এবং আমরা দর্শকরা অনেক খুশি যেন লিটনরা একদম লিটন আর ইমনের দুজনের পারফরম্যান্স অনেক খুশি। আমি বলতে চাই যে লিটনের উচিত সোহানকে আজীবনের জন্য বাদ দেওয়া আর সাইফুদ্দিনকে প্রতি ম্যাচে সুযোগ করে দেওয়া। তা না হলে সহজ ম্যাচ কঠিন করে জিততে হবে। এটার মাসুল আজীবন বাংলাদেশি দলকে দিতে হবে। সোহান কোনো প্লেয়ার না, সোহানকে দিয়ে হালসাজ করতে হবে। এগুলো ক্রিকেটের জন্য হয় নাই, পারবে না। আজকে কার ব্যাটিংটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? আজকে আলহামদুলিল্লাহ পারভেজ ইমন এমনকি লিটন দাসের ব্যাটিংটা খুব ভালো লেগেছে। গত ম্যাচে যে একটা হতাশা উপহার দিয়েছে, আশা করলাম যে এই ম্যাচটা জিতবে। ইনশাল্লাহ আমরা এই ম্যাচটা জিতেছি, আশা করি সিরিজটা জিতবো। সবাই খুব সুন্দর ব্যাটিং করেছে লাস্ট টাইমে। সাইফুদ্দিনের ব্যাটিং নিয়ে কি বলবেন? বিশেষ করে লাস্ট টাইমে সাইফুদ্দিন যে একটা ক্যামিও খেললো, অসাধারণ ইনিংস। কেননা সাইফুদ্দিনকে সবাই বোলিং অলরাউন্ডার হিসেবে চিনে, কিন্তু আসলে আজকে দেখিয়ে দিল সাইফুদ্দিন একদম ব্যাটিং অলরাউন্ডার। আপনি প্লে কার্ড নিয়ে এসেছিলেন লিটনকে 50 করার জন্য, করেছে, কেমন লাগছে? ভাই আমার থেকে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমার মন বলতেছে আজকে লিটন ভালো করবে, তো এই আশাটা পূরণ হয়েছে আমার থেকে। আর প্লে কার্ডে যে লেখা ছিল সেটা আমি বলতে গিয়ে মানে বলছি একজনকে যারা লেখা আর কি, তারা মানে লিখতে সুন্দর করে। তো আমার ফ্রেন্ডও বলছে লিটনকে মানে লেখার জন্য লিটন থেকে একটা ফিট আশা ছিল, ফিটতে পূর্ণ হয়েছে ইনশাআল্লাহ। আমি আজকে সফল। আমাদের কাছে আজকে অসাধারণ লাগছে। লিটন দাস খুবই ভালো খেলেছে অনেকদিন পর। সাইফুদ্দিন কামব্যাক করছে, সাইফুদ্দিনের খেলা অনেক সুন্দর লাগছে। আমরা অনেক দূর থেকে আসছি, সব ফ্রেন্ড মিলে একসাথে খেলা দেখে অনেক মজা পাইলাম। ধন্যবাদ। আমরা এটি প্রত্যাশা করছিলাম বাংলার দামাল জেলেরা। ব্যাটিং ভালো লেগেছে, সবচেয়ে সাইফুদ্দিন যে ম্যাচটাকে জিতে আনছে। আমরা আগে থাকতেই ওর ভালো কিছু একটা প্রত্যাশা করছিলাম। সে পটেনশিয়াল ব্যাটসম্যান এবং বোলার। আমরা খুবই খুশি তার পারফরম্যান্সে। আমরা সিরিজকে নোয়াখালী টিমে চাই। লিটন অনেক ভালো খেলছে, সাইফুদ্দিনও অনেক ভালো খেলছে। আমরা সাইফুদ্দিনকে নোয়াখালী টিমে চাই। হ্যাঁ, আর ইমনও আজকে অনেক ভালো খেলছে। পুরোটা ম্যাচ জিতে আর ছিল লিটন আর ইমন। আর সাইফুদ্দিন অনেক ভালো খেলছে, ফিনিশিংও ভালো খেলছে, বোলিংও ভালো খেলছে ভাই। সেই রকম ম্যাচ আছে, অনেক সুন্দর ম্যাচ। আমরা আসলে আশা করছি যে আমরা এই ম্যাচটা আমরা ফিরে আসবো আমাদের আবার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে। তো আমাদের বাংলাদেশ খেলোয়াড়গুলো অনেক ভালো খেলছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ ভাই সাইফুদ্দিনের, লিটন দাসের আর পারভেজ ইমনের ভাই বেশি হলো সাইফুদ্দিনের। ম্যাচটাকে সেরিয়ে দিয়েছিল, এই ম্যাচটাকে ধরে নিয়েছে ভাই সাইফুদ্দিন। ভাই সাইফুদ্দিনকে চাই। সাইফুদ্দিনকে কেন ইনজুরিতে বসায় রাখে, কেন বেঞ্চে বসায় রাখে? সে কি খেলোয়াড় না? আমি বৃহত্তম নোয়াখালীর আমাদের ফেনী এক্সপ্রেস এই সাইফুদ্দিন, তাকে আমরা আমাদের দলে চাই। আমরা লিটন কুমার দাস এভেলেবেল আছে ক্যাপ্টেন হিসেবে আমরা চাই। এরপরে যে আমাদের নোয়াখালী বৃহত্তম নোয়াখালীর অংশ ইমন আজকে ভালো খেলেছে। আমাদের পারভেজ হোসেন ইমন, কিন্তু আমাদের ওপেনিং জুটি এভেলেবেল হয়ে গেছে, তাই আমরা হয়তো ইমনকে আমরা পাবো না। আজকের খেলা অসম্ভব ভালো লাগছে ভাই, কি কমু। যদি অত্যধিক এরকম ভাবে ম্যাচ জিতে তাইলে আর আঙ্গু আর কোনো দুঃখই থা না। এদিনকে ম্যাচ গেছে অসুস্থ হয়ে গেছি ভাই, বিশেষ করেন স্ট্রোক করার অবস্থা। অনূর্ধ্ব 19-এর দিন আর গা কাপের অনূর্ধ্ব বাংলাদেশের দল যখন ফাইনালে খেলছে পাকিস্তানের বিপক্ষে, এটা একটা খেলা হইলো এশিয়া কাপ। আজকে কেমন লাগছে? আজকের খেলায় অনেকটাই কুল হয়েছে, তবে আয়ারল্যান্ড হিসেবে ভালো খেলে নাই। আমরা আরো ভালো মানে দল হিসেবে আরো পারফরমেন্স চাই। লিটন দাসের খেলাটা দেখতে অসাধারণ হয়েছে, দেখার মতো খেলা একটা। লাস্টের দিকে গিয়ে সাইফুদ্দিনের এত অসাধারণ পারফরমেন্স দেখে মনটা হতে ভালো লাগছে।